আপনারা খেয়ে একদিন বলুন যে ভালো না খারাপ। পরোটাটা আমার কাছে ভোগা, রসুনের গন্ধ ম করছে। দেখো ব্যাপারটা হচ্ছে এইরকম যে সকাল সকাল ঘুম থেকে উঠে ট্রেনে করে চলে এসেছি কোথায় না, শিয়ালদা স্টেশন রাজুদার পরোটা খেতে। পরিষ্কার হিসাবে আমার কাছে রাজুদার পরোটা কেন খেতে এসেছি, লাস্ট যে 2-3টে ভিডিও করছি ভিউজ একদম নেই, সাবস্ক্রাইবার বাড়ছে না, তাই রাজুদা এখন ভাইরাল কন্টেন্ট, তাই রাজুদার কন্টেন্ট করলে সাবস্ক্রাইবার বাড়বে আশা করি, আর হয়তো ভিউজও বাড়বে, একমাত্র রিজন, আর কোনো রিজন নেই। আরও একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস যেটা রাজুদাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, রাজুদা অনেক কষ্ট করছে, অনেক ভোরবেলা পরোটা বানিয়ে নিজে এখানে আসে, এখানে বিক্রি করে, প্রচুর এরকম দাদারা আছেন। রাজুদা আরও হয়তো অনেক দাদারা আমরা আজ থেকেই দেখছিলাম যারা হয়তো এরকমভাবেই দূর দূরান্ত থেকে পরোটা বানিয়ে নিয়ে এসে এখানে বিক্রি করে। রাজুদার কপাল খুলেছে, তাই রাজুদার কাছে লাইনের পর লাইন, প্রচুর লাইন দেওয়ার পরে প্রায় 45 মিনিট তো বটেই, লাইন দেওয়ার পরে পরোটা পেয়েছি। ও সরি, এটা পরোটা আর নেই, এটা এখন প্রসাদের জায়গায় গেছে। তার কারণ হচ্ছে 2টো না 3টে না 4টে বলতে পারবো না, যে কজন লাইনে দাঁড়িয়ে আছে সে কজন যাতে পায়, এই মিনিমাম কোয়ান্টিটি মানে 3টে করে সবাইকে দিচ্ছি। তুমি যদি 6টা চাও পাবে না, তুমি যদি 8টা চাও পাবে না, তুমি যদি 4টে চাও পাবে না, পাবে শুধুই মাত্র 3টে, কারণ বেশি সংখ্যক মানুষ যাতে খেতে পারে। যেহেতু শ্যামনগরবাসী বা ইচ্ছাপুরের মাঝখানে থাকি বলতে পারো, সেহেতু শ্যামনগর পরোটাটা আমাদের কাছে কিন্তু খুব একটা জাঁকজমক ব্যাপার। কারণ শ্যামনগর পরোটার নাম কিন্তু শুধুমাত্র শ্যামনগর না, বহু দূর দূরান্ত ছড়িয়ে আছে। তোমরা যারা খেয়েছো তারা কমেন্ট বক্সে প্লিজ জানিও। সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজুদার পরোটা যখন ফার্স্ট ট্রাই করতে যাব, আমাকে কিন্তু মাথায় রাখতে হবে আমি শ্যামনগরবাসী, আর আমার এই কাঁচা পরোটা বা ছেঁড়া পরোটা বা এই যে কম তেলে ভাজা পরোটার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমি ছোটোবেলা থেকে খেয়ে আসি। তো আরেকটা জিনিস, ব্যাপারটা হচ্ছে যে রাজুদা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর ট্রেন্ডিংয়ে ভাইরাল বলতে পারো, কিন্তু আমি ম্যাক্সিমাম ভিডিওতে দেখি রাজুদার শুধু কথা বলা, রাজুদার জীবন সংগ্রাম নিয়েই ভিডিও। আমি খুব কম ভিডিওতে, অথবা আমার মনে পড়ছে না এমন কোন কোন ভিডিওতে আমি দেখেছি যে আসলেই পরোটাটা কেমন খেতে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু সত্যি করে পরোটাটা কেমন খেতে তার উপর, হ্যাঁ রাজুদার কথাবার্তা জীবন সংগ্রাম চেষ্টা করবো কিছুটা জানার, কিন্তু মেন কন্টেন্ট আমাদের বা মেন ফোকাস যেটা থাকবে সেটা হচ্ছে পরোটাটা কেমন খেতে। চলো খাওয়া যাক। আচ্ছা একটু পরোটাটা দেখাই, একটু ক্লোজে আয় আবির। আচ্ছা সাইজ কিন্তু যথেষ্ট বড়। আচ্ছা এরকম রুমালের মতো পুরো পরোটাটা ছিঁড়ে যাচ্ছে, কাঁচা অনেকে বলে, দেখা যাক খেয়ে। অনেককে আমি বলতে চলো, অনেকের ভিডিওতে দেখেছি আমি যে বলে রাজুদা কাঁচা পরোটা বানায়, ঠিকঠাক করে ভাজে না, সোয়াবিনের তরকারি দিয়ে। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছুটে ফুটে জামা কাপড় আর সুন্দর করে পরে এসে অফিসের ভিড়ের মধ্যে ঠেলা খেতে খেতে শিয়ালদা স্টেশন রাজুদা 3:20 আর 30 ডায়লগটা ফেমাস হবে রাজুদা। আসলে পরোটাটা আমার কাছে ভোগা, রসুনের গন্ধ মহা করছে, লিটারালি মহা করছে। পরোটাটা একটা জিনিস, সে ভোরবেলা ভালো তো, তার জন্য যেটি ঠান্ডা হয়ে গেছে পরোটাটা চেপলে না, সফটনেসটা আর নেই, যেমন যেন হালকা গুঁড়ো গুঁড়ো টাইপ লাগছে। এমন ভাবার কিচ্ছু নেই যে আমি এটাকে বাজে বলে ভিউজ বাড়ানোর চেষ্টা করছি। যারা আসছো খাচ্ছ, হ্যাঁ তুমি যদি এরকম তুমি শিয়ালদা স্টেশনে নিত্যদিনে যাচ্ছে, তোমাকে সকালবেলা আসতে হয়, তুমি একটা সস্তায় টিফিন করবে, ঠিক আছে, রাজুদা হোক বা যে কোনো দাদা হোক, তুমি পরোটা খেতে পারো। বাট যদি তুমি মনে করো রাজুদার পরোটা খাওয়ার জন্য তুমি অত দূর থেকে আসবে, পার্সোনালি বলছি বস, আমার কিন্তু পরোটাটা ভালো লাগে না, তরকারিটা আরো লাগে। আমার ভালো লাগে, যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল। দেখো এমন কোনো ব্যাপার নেই, রাজুদা এই মুহূর্তে বিশাল ভাইরাল, বিশাল ট্রেন্ডিং বলে সবাই ভালো বলতে পারে, আমাকে ভালো বলতে হবে। তোমার মুখে ভালো লাগতেই পারে, আমার মুখে সেটা ভালো নাই লাগতে পারে। আমি ভিডিও করছি, আমার মুখে ভালো লাগছে কি লাগছে না সেটা জানানোর দায়িত্ব আমার, তোমাকে বা তোমাদেরকে। আমি কিন্তু আমার সেইটুকুনি কাজই করছি।
আমার মুখে কিন্তু এতটা জার্নি করে এসে 20 টাকা দিয়ে পরোটা কিনে খাওয়া, সময় ব্যর্থ, সময় নষ্ট, ভালো লাগেনি। বল, এর থেকে বেশি কিছু বলা যায়নি, ভালো লাগেনি। কি করবো, ভালো লাগেনি। তোমরা যদি আমাকে গালাগালি করো, কৃষ্ণাচিত্র করো, করতে পারো, কমেন্ট বক্স খোলা আছে, যা ইচ্ছা বলতে পারো। তারপরও আমি বলবো আমার ভালো লাগেনি। চলো, ভিডিও কি বাড়াবো না বাড়াবো, ওই যে বললাম ভিউজ বাড়াতে হবে, বাড়াবো। রাজুদার সাথে কথা বলবো। রাজুদা আমাকে পার্সোনালি বলেছে তোমার ভিডিওতে আমি কিছু বলতে চাই, রাজুদার কিছু অসুবিধা আছে, সমস্যা হচ্ছে, সেগুলো জানবো। চলো, বাকি আর খাওয়া নিয়ে ভিডিও করার মতো কিছুই নেই। পরোটা তরকারি আসো, ট্রাই করো। একটা ছেলে অত দূর থেকে কষ্ট করে আসছে, খাটনি করছে, একটুখানি সাপোর্ট করার মতো করো। চলো, রাজুদার সাথে কথা বলবো। তো 2-4টে প্রশ্ন। সবার প্রথম, কেমন আছো? খুব ভালো আছে দাদা, তুমি কেমন আছো? আমার শুভ সকাল। শুভ সকাল। সকাল তোমার প্রসাদ দিয়ে শুরু হয়েছে। প্রসাদ বললাম এই কারণে, কারণ ভিডিওতে আগে বলা আছে যে ওই 3টে 4টে 5টা নয়, সবাই যাতে খেয়ে যেতে পারে এরকম একটা টেন্ডেন্সি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আসছে কি আমি প্রবলেম ফেস করছি, যে তোমার লোকেশনটা রাজুদা শিয়ালদা বাজার নেয়ার মেট্রো। ক্যামেরাটা ঘোরালে কিন্তু এটা এই যে এই চত্বরটা মেট্রো চত্বর। আচ্ছা, শিয়ালদা থেকে বেরোলে 2 মিনিট আসলেই মানে আমাদের অনওয়ে রোড আসে মেট্রো, এবং বাই শিয়ালদা কোর্ট নেমে গেলেই ব্রিজের তলা, বাংলা কথায় ব্রিজের তলা, ওখান থেকে ডান হাতে 2 সেকেন্ড পরেই আমার একটা স্ট্রিট ফুড, মানে আমার ব্যক্তিগত দোকান, আমি একটা ফুটে ব্যবসা করি, আমার পরোটার খাবারের দোকান। আরো একটা জিনিস, বেশ কিছু ভিডিওতে দেখছিলাম তুমি, এবং তোমার নিজের পেজেও আমি দেখছিলাম যে তুমি অনেক ভোরবেলা উঠে পরোটা তৈরি করো। ভোর বলতে মানে তোমার কাছে ভোর কিনা জানি না, আমার কাছে অনেক অনেক গভীর রাত, রাত 11:30 থেকে আমি আমার কর্মজীবন শুরু করি। বাবা, সেখানে 12টা হতে পারে ঘুমের। তুমি রাত্রিবেলা সারা রাত ঘুমাও কখন? এই বাড়ি যাব 10টা 5-এ বনগা লোকাল আছে, ওখানে বাড়ি গিয়ে 11:30 12টার মধ্যে বাড়ি পৌঁছে গিয়ে 1টা 1:30টার মধ্যে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ব। আর ভোর বিকাল 5টা পর্যন্ত আমার ঘুম। এদিকে বাড়ির লোকের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, বাড়ির লোক শুরু করে দিয়েছে, অলরেডি 12টায় শুরু হয়ে যাবে। কিছু প্রবলেমের কথা তুমি যখন বলছিলে পরোটা বেচতে বেচতে, কিছু প্রবলেম বলতে আমি আজকে 14 বছর ধরে এই পরোটাটা বিক্রি করছি একটা স্ট্রিট ফুডে। বিগত দিনে আমি ভাইরাল, আপনাদের একটা সোশ্যাল নেটওয়ার্কিং ছিল বলে আজকে আমি এত জনপ্রিয়তা পেয়েছি। আমি গর্বিত, আমি আনন্দিত। এরই মাঝে অসংখ্য লোক আমাকে ভালোবাসা দিচ্ছে। আমার পকেট পরোটা সুনাম করেছে। পকেট পরোটা আমি আমার ব্যক্তিগতই নাম দিয়েছি। যখন আপেল কিন্তু প্রত্যেক দোকানে সমান হয় না, আরো 5টা দোকান আছে, তাদেরও খাবার ভালো। আমি যেহেতু ঘরে করি, আমি আমারটা একটু ভালো করার চেষ্টা করি, যেহেতু আমি মানুষের মুখে খাবারটা তুলে দিই। মানুষ খাবারের মান দিয়েছে, দাম দিয়েছে, আমি খুশি হয়েছি। এরই মধ্যে অগণিত লোক আসছে, 400 পরোটা হলে 800 লোক আসছে। আমি তাদের কাছে বিনীত আমার মানে নিবেদন, মানে ভালোবাসা থাকলে কিছু থাকলে সেটাই। এরই মধ্যে আমি যোগান দিয়ে উঠতে পারছি না, আর আমি চাইছি না অন্য কোথাও থেকে কালেক্ট করে খাবারটা আমি লোকের মধ্যে বিলি করি। আমি যদি দক্ষ কারিগর নিয়ে চেষ্টা করি, আমি আরো 200 পিস বাড়াতে পারি। ইতিমধ্যে আমি আপনাদের কিছু লোককে বলেছি যে আমার মায়ের শরীরটা ভালো না, ওনার হাঁটুর অপারেশন হবে, রিসেন্ট কত অর্থেরও প্রয়োজন, এবং আমার ব্যবসা বাণিজ্যর অল সরঞ্জাম নেই, কেনার মতন ক্যাপাসিটিও আমার এখন নেই। আমি জাস্ট আগে যে বেচা কেনাটা হতো সেটাই আমার নিম্নভাবে সংসার চলতো। আমার বাড়িতে যে লোক, আমি যেটা ইনকাম করি তাতে আমার সংসার চলে। এখন এই 400 পরোটার জায়গায় যদি আমি 600 করি, 800 করি, একটা কারিগরকে সর্বনিম্ন 400-500 টাকা দিতে হবে। আমার এরকম 2টো ডেস্কি কিনতে হবে, আমার একটা তাওয়া কিনতে হবে। রিসেন্ট 10 থেকে 12,000 টাকা খরচা করার মতন আর্থিক উপার্জন আমার নেই। আমার মায়ের শরীরটা খারাপ, উনি বসে থাকতে পারে, দাঁড়াতে পারে না। স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে প্রচুর চেষ্টা চলছে। ডক্টরস বলছে অপারেশন করে দেবো, কোনো গ্যারান্টি দিতে পারবো না, ভালো হতে পারে, এবং কি উনি পঙ্গু বলে বাংলা ভাষায়, মানে উনি আর কি বিকলাঙ্গ হয়ে যেতে পারে। সেই ভয়তে আমরা অপারেশনে যাচ্ছি না। আমি শান্তিনিকেতন থেকে শুরু করে আমি আমার আওয়াল সিদ্ধি, আমি 4টে নার্সিংহোম আর বারাসাত হসপিটাল, এনআরএস কিংবা কলকাতার বড় হসপিটালে আনার মতন ওনার পরিস্থিতি নেই, আর আমার গাড়ি ভাড়ার টাকা নেই। এবার মা গর্ভধারিণী, তাকে তো চিকিৎসা করাতে হবে।
এবার সেই মুহূর্তে আমি ডিটেল বলতে চাইছি, আমার কিছু ব্যবসার জিনিস লাগবে, সেটাও কিনতে পাচ্ছি না। অতএব এর মধ্যে এই 400 পরোটা আমি এখানে বেচেও পাচ্ছি না, তারই মধ্যে জায়গাটায় অসম্ভব ভিড় হয়ে যাচ্ছে। এবার যতটা না ভিড় হচ্ছে, আপনাদের সোশ্যাল মিডিয়ারা ততটাই লোক আসছে, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি কাস্টমারটাকে হ্যান্ডেল করছি কেন একজনকে নিয়ে, কিন্তু ইউটিউবার দাদা ভাই বোনদের বিনীত নিবেদন, আপনারা 9টায় আসুন। আমি খাবারটা সেলিং হচ্ছে প্রায় 9টা থেকে 9:30টার মধ্যে, আপনারা 9টার মধ্যে আসুন, সবাইকে টাইম দেব। আমার কর্মের জায়গাটায় আপাতত আমার ইউনিয়ন থেকে ডিস্টার্ব করতে বারণ করেছে আপাতত। আমি যদি কোনো একটা জায়গা আবার গোছাতে পারি, সবাইকে ডাকবো, সবাইকে আবার ভোরের মতন টাইম দেব। কলকাতার বাজারে বিভৎস ভিড় হয়ে যাচ্ছে, আমিও 5 জনের আন্ডারে থাকি, তো আমার লোকাল দাদারা বলেছে যে জ্যাম করিস না পাবলিক প্লেস, এবং পুলিশ এসেও আজকে বলে গেছে, অফিসার এসেছিল যে এইভাবে রোজ জ্যাম করলে কিন্তু তোকে এখানে বসতে দেবো না। সেই সূত্রে আমি যেটা কাস্টমার, তাদের আমি লাইন টাইন করে ঠিক ক্যাপচার করছি, কিন্তু ইউটিউবার দাদা ভাইদের বিনীত নিবেদন করছি, আপনারা 9টার পর আসুন। আমার জায়গা ছাড়ার পর যে কোনো একটা ফাঁকা জায়গা দেখে, এবার আপনাদেরও যদি কোনো তো পরিচিত জায়গা থাকে যে এখানে ভালো হয়, আমি সেখানেও যেতে রাজি আছি এই আয়ত্তের মধ্যে। যেমন এটা কোঠের মাঠ বলে, পাশে মেট্রো আছে, আজকে যেমন আমরা এই জায়গাটা, হ্যাঁ, আমি এরকম কোনো একটা জায়গা থেকে আপনাদের আধা ঘন্টা 1 ঘন্টা আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর আমি আমার খাবার জায়গাটা ছেড়ে দিতে চাইছি। আমার প্রতি একটা চাপ আসছে, আমি আবার ডাকবো সবাইকে, আমি আমার জায়গাটা একটু গুছিয়ে নিই। আবারও বলছি, এরকম ভিড় হবে না, এই ভিড় কেটে যাবে, আপনারা আবার আসবেন, আমাকে একটু টাইম দিন গোছানোর জন্য। আপনাদের জন্যই আমার এই জায়গা, এবং আমাকে যে বসিয়েছে সেখানকার একটা মহান লোকের নাম তোমার ক্যামেরায় বলছি স্বপন দা, উনি আজকে আমার সাপোর্ট আছে বলে এই ভিড় ভাড়টা উপেক্ষা করতে পারছি। স্বপন দা ছিল বলে এই জায়গাটা পেয়েছি, কিন্তু এত পরিমাণে পাবলিক প্লেস, তো ছোট রাস্তা, তুমিও দেখেছো কট্টকো রাস্তা, 4 ফুট 5 ফুটের রাস্তা, এতটা জাম হলে আমার একটা পার্সোনাল প্রবলেম আছে। আপনারা আসুন, অনেকে আমার পরোটা খায় না, প্লিজ আপনারা একদিন এসে খান না, আপনারা খেয়ে একদিন বলুন যে ভালো না খারাপ। তার জন্য কিন্তু সকাল সকাল করে আসুন। হ্যাঁ, খাওয়ার জন্য সকাল আসুন, খেয়ে আপনারা 10 মিনিট ওয়েট করুন, আমি আপনাদের পার্সোনালিটি টাইম দেব, কিন্তু আমার জায়গাটা ছেড়ে। লাস্টে কি পরোটা দেখেন, ওটা প্রসাদে পরিবর্তন হয়, কেউ পরোটা বলে, কেউ প্রসাদ বলে, কিন্তু ভালোবেসে যে যেটা বলে আমি সেটাকেই মেনে নিই। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এতটুকু থাক, আবার কোনো একটা ভালো দিনে ভালো একটা সময় থেকে তোমার সাথে কথা হবে। দেখো, পরোটা খাওয়া শেষ, রাজুদার সাথে কথা বলা শেষ। হ্যাঁ, পরোটাটা আমার ভালো লাগেনি, সেটা ভিডিওতে বারবার বলেছি, কিন্তু একটা কথা সত্যি, লোকটা অমায়িক লোক, ব্যবহার দারুণ। পার্সোনালি কথা বলেছি, অন ক্যামেরায় কথা বললাম, রাজুদার কিছু প্রবলেমের কথা বললো, তার সঙ্গে সঙ্গে লোকেশনটা শেয়ার করলাম তোমাদের সাথে, কারণ প্রচুর প্রবলেম হচ্ছে লোকেশন নিয়ে। ফার্স্টে ওটা বলি, তোমরা যারা শিয়ালদা স্টেশন থেকে আসছো, শিয়ালদা স্টেশনের সোজা গেট দিয়েও বেরোতে পারো, অথবা বাঁ হাত দিয়েও বেরোতে পারো। বেরিয়ে এসে এই যে আমাদের মেট্রোটা দেখছো, শিয়ালদা মেট্রো, তার সামনে থেকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ব্রিজের তলায়। ব্রিজের তলা দিয়ে জাস্ট ব্রিজটা ক্রস করবে, ক্রস করে বাঁ দিকে টার্ন করলেই কিছুটা গেলেই, জাস্ট 30 সেকেন্ডের হাঁটা পথ, কিছুটা গেলেই তুমি দেখবে রাজুদা বসে রয়েছে। জায়গায় একটা সমস্যা হচ্ছে, অমায়িক ব্যবহার, অসাধারণ কথাবার্তা, খুব ভালো। ভুল ভ্রান্তি কথার মধ্যে স্লিপ অফ টাং কিছু, ওগুলো থেকে থাকে, ওগুলো বাদ দাও, ওগুলো নিয়ে আলোচনা, ওটা আলোচনা সাপেক্ষ নয়। আমাদের কাজ খাবার রিভিউ করা, খাবার রিভিউ করেছি, খাবার খেতে কেমন সেটা বলেছি, লোকটার পরিশ্রম সম্বন্ধে জানিয়েছি, খাটনি সম্বন্ধে জানিয়েছি। বললো রাত 11:30 থেকে শুরু করে, যারা তোমরা চাও রাজুদাকে সাপোর্ট করবে, রাজুদার কিছু ফ্যামিলি প্রবলেম চলছে, কিছু পার্সোনাল প্রবলেম চলছে, সেগুলো সব কিছু কাটিয়ে উঠে রাজুদা ব্যবসাটাকে আবার নতুন করে এর থেকে ভালো করে শুরু করবে, এটা রাজুদা বলেছে। তো দেখা যাক। আরেকটা জিনিস সুখবর, রাজুদা চেষ্টা করছে যে জানুয়ারি মাস থেকে পরোটার গেজ, মানে পরোটাটা একটু মোটা করতে, আর হয়তো কোয়ান্টিটি বাড়ালেও বাড়াতে পারে, জানি না, এটা রাজুদা কিছু বললো না, তবে এটা বলেছে দাম একটু বাড়বে, তার সাথে সাথে পরোটার মানও বাড়বে। তো চলো, দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো দিনে, এর থেকেও ভালো কোনো কন্টেন্ট অথবা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমাদের সাথে থাকো, আমাদের সঙ্গে থাকো, চ্যানেলটা দেখতে থাকো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না। টাটা।